আমরা সকলেই জানি জনগণনা শুরু হয়ে গেছে, কিন্তু এই জনগণনার সময় আপনাকে কি কি জিজ্ঞেস করা হবে সেটি কিন্তু আমরা জানি না। তো আজকের এই ভিডিওতে আসুন পরপর জেনে নিই আমাদেরকে কি কি কোশ্চেন জিজ্ঞেস করা হবে। এখানে দেখুন, সর্বপ্রথম আপনাকে যেটি জিজ্ঞেস করা হবে সেটি হলো আপনার যে বাড়ি আছে সেই বাড়ির মেঝে কি দিয়ে তৈরি। এরপরে আপনাকে যে কোশ্চেনটি করা হবে সেটি হলো আপনার বাড়ির ওয়াল কি দিয়ে তৈরি। আপনার বাড়ির ওয়াল যদি মানে বাঁশ দিয়ে তৈরি হয় বা কাঠ দিয়ে হয় অথবা স্টোন দিয়ে তৈরি হয় অথবা ইট দিয়ে যদি তৈরি হয় তাহলে আপনি সেটি বলবেন। এরপরে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার বাড়ির ছাদ কি দিয়ে তৈরি। এরপর আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনার বাড়িটি কি হিসাবে আপনি ব্যবহার করেন, মানে বাসস্থান হিসাবে ব্যবহার করেন না কোনো দোকান না স্কুল কলেজ এসব। এরপর আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার বাড়ির কন্ডিশন কেমন, গুড হলে ভালো বলবেন, যদি বাসযোগ্য হয় বাসযোগ্য বলবেন, আর যদি খারাপ হয় খারাপ বলবেন। পরবর্তীকালে আপনাকে জিজ্ঞেস করবে টোটাল নাম্বার অফ পার্সন, মানে আপনার ফ্যামিলিতে কতজন আছে সেটি আপনাকে বলতে হবে। যদি আপনার ফ্যামিলিতে দুজন থাকে তাহলে আপনি দুজন বলবেন। তারপরে আপনাকে জিজ্ঞেস করা হবে নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, মানে আপনার বাড়ির যে প্রধান তার নাম। তাহলে আপনি পরবর্তীকালে আপনাকে জিজ্ঞেস করলে আপনি আপনার বাড়ির মানে প্রধানের নামটি বলবেন। এরপর আপনাকে হেড অফ দ্য ফ্যামিলির লিঙ্গ জানতে চাইবে এবং আপনি কোন কাস্টের মধ্যে পড়ছেন সে আপনার কাস্টটি জানতে চাইবে। পরবর্তীকালে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার বাড়িটা কি আপনার নিজের না ভাড়া, এই সমস্ত জিজ্ঞেস করা হবে। আপনার যদি নিজের বাড়ি হয় তাহলে বলবেন নিজের বাড়ি। তারপরে আপনাকে যেটি জিজ্ঞেস করা হবে যে আপনার বাড়িতে টোটাল কতগুলো বাসযোগ্য রুম আছে, সেই রুমগুলি বলবেন। যদি 3টে থাকে 3টি বলবেন, 2টো থাকলে 2টো বলবেন। পরবর্তীকালে আপনাকে জিজ্ঞেস করা হবে যে টোটাল নাম্বার অফ ম্যারিড কাপলস, মানে আপনার বাড়িতে বিবাহিত পুরুষ বা মহিলা কতজন আছে সেটি আপনাকে জিজ্ঞেস করা হবে। নেক্সট আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি যে খাওয়ার জল ব্যবহার করেন সেটি কোথা থেকে পান। আপনি যদি ট্যাপ থেকে পান তাহলে ট্যাপ বলবেন, আর আপনি যদি কুয়ো থেকে পান সেটি বলবেন, হ্যান্ড পাম্প হলে হ্যান্ড পাম্প বলবেন, টিউবওয়েল হলে টিউবওয়েল বলবেন। এবার আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি যে ড্রিঙ্কিং ওয়াটারটাই পাচ্ছেন সেটি কোথা থেকে পাচ্ছেন, সেটি আপনার বাড়ির মধ্যে আছে না বাইরে আছে সেটি বলতে হবে। তারপরে আপনাকে জিজ্ঞেস করা হবে মেন সোর্স অফ লাইটিং, আপনি যে ইলেকট্রিসিটি আপনি যে লাইট ব্যবহার করেন সেটি কোথা থেকে পান সেটি লিখবেন, সেটি বলবেন অ্যাকচুয়ালি। তারপরে দেখুন বলা আছে অ্যাক্সেস টু ল্যাট্রিন, আপনার ল্যাট্রিনটা আপনি কিভাবে ব্যবহার করেন, মানে আপনি একা ব্যবহার করেন না শেয়ার করে ব্যবহার করেন না পাবলিক ল্যাট্রিন ব্যবহার করেন সেটি বলবেন, না ওপেন ল্যাট্রিন ব্যবহার করেন সেটাও আপনি বলবেন। তারপরে দেখুন জিজ্ঞেস করা হচ্ছে টাইপ অফ ল্যাট্রিন, মানে আপনার ল্যাট্রিনটি কি রকম। এবার আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনার বাড়িতে যে ওয়েস্ট ওয়াটার সেই ওয়াটারটা কিভাবে বাইরে মানে আপনি পাঠান, আপনার কি ড্রেন আছে না ড্রেন নেই সেটি। তারপরে দেখুন বাথিং ফ্যাসিলিটি, মানে আপনি স্নান করেন কোথায়, বাথরুমে স্নান করেন না আপনি খোলা জায়গায় স্নান করেন বা আপনার বাথরুম নেই এরকম মানে জিজ্ঞেস করবে, সেটি আপনি বলবেন। পরবর্তীকালে আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি রান্না করেন কিভাবে, মানে আপনার কি এলপিজি কানেকশন আছে, যদি থাকে তাহলে আপনি বলবেন আর যদি না থাকে তাহলে না বলবেন। তারপরে যে কোশ্চেনটি করা হবে যে আপনি যে রান্না করেন সেই রান্নার জ্বালানি আপনি মানে কি থেকে পান, যদি গ্যাস থেকে পান তাহলে এলপিজি বলবেন, আর বাকি যেগুলো হবে সেগুলো বলবেন। পরবর্তীকালে আপনাকে জিজ্ঞেস করা হবে রেডিও আছে কিনা সেটি বলবেন। তারপরে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার বাড়িতে টেলিভিশন আছে কিনা, মানে টিভি আছে কিনা, যদি থাকে তাহলে হ্যাঁ বলবেন আর যদি না থাকে না বলবেন, আর যদি কেবল কানেকশন থাকে সেটি বলবেন, ডিশ টিভি থাকলে ডিশ টিভি বলবেন। তারপরে যে কোশ্চেনটি করবে সেটি হলো আপনার বাড়িতে যে ইন্টারনেট কানেকশন সেটি আপনি কিসের মাধ্যমে পান। আপনার যদি মোবাইল ফোন থাকে তাহলে আপনি বলবেন মোবাইলের মাধ্যমে পাই, আর যদি মোবাইল ফোন না থাকে তাহলে আপনি না বলবেন। তার পরবর্তীকালে আপনাকে যেটি জিজ্ঞেস করা হবে যে আপনার ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা, যদি থাকে ইয়েস বলবেন আর না থাকলে না বলবেন। তারপরে যে কোশ্চেনটি করা হবে যে আপনার যে টেলিফোন বা মোবাইল, আপনার কাছে কি টেলিফোন আছে না মোবাইল ফোন আছে না স্মার্টফোন আছে না উভয় আছে সেটি জিজ্ঞেস করা হবে।
নেক্সট আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার বাইসাইকেল স্কুটার আছে কিনা, তারপরে জিজ্ঞেস করা হবে আপনার কার জিপ ভ্যান এই সমস্ত আছে কিনা। পরবর্তীকালে জিজ্ঞেস করা হবে আপনি যে খাবারটি খান সেটি মানে মেনলি কোন খাবার খান সেটি আপনাকে বলা হবে, কোন শস্যটি আপনি বেশি খান, যদি চাল হয় চাল বলবেন। এরপরে আপনার সর্বশেষ যেটি জিজ্ঞেস করা হবে সেটি হলো আপনার মোবাইল নাম্বার। ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন যাতে মানুষ এই কোশ্চেনগুলি সম্পর্কে আগে থেকেই জানতে পারে এবং তাদের সুবিধা হয়। এরকম আরও প্রয়োজনীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না।